আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম। আজকের এই শীতের সকালে আপনাদের সাথে আমার গ্রামের কিছু খুব সুন্দর আর শান্ত মুহূর্ত শেয়ার করতে চাই, যেগুলো শহরে থাকলে কখনো ঠিকভাবে অনুভব হয়। তো যতকাল অনেকদিন পর ঢাকার সেই চিরচেনা ব্যস্ততা আর কোলাহল ছেড়ে গ্রামে আসা হলো। এর ভিতরে কি মৌমাছি? আরে ওই ওইটার ভিতরে মানে মৌমাছি। হ্যাঁ, মৌমাছি তো আর কি আছে। কোনো পোকা পোকা দেখা যায় আরো কতগুলা। ওরম থাকবি। ওটা কি ওরম ওই, দেয়নি? এইভাবে খাওয়া যাবে না, পরে পেট ব্যথা করবো। ওটা যে এই যে নামাই ওইটা শেখে থেকে পরে খায়। শেখ মুখি দিয়েছে এখন কিছু না, তোমার তাহলে লঙ্গি পরে দিয়েছে। আবার পেট তোমার খারাপ হবে, দেখা যায় কিরকম পরিষ্কার না। একটা একটা কাম করো, তোমার ওই লঙ্গি দিয়ে না সেকে খাও। ধর গ্রামের গন্ধ করে তো তোমার রস খাইতে মন চাই, তুমি কি করবা? কাজ করুন না, কালকে নামাই পোনা সকালবেলা, হ্যাঁ, তাহলে কালকে সকালে নামাইলে তার কাছ থেকে কিনে খামো না, কি কও? ওটা তাল গাছ না, ওটা তাল গাছ না, ওটা খেজুর গাছ। ও সরি, ভুলে কইয়া ওই যে ফেলাইছি দেখছো, খেজুর গাছ। তাল গাছ। আবার কই তাল গাছ? কই ভুলে কইয়া ফেলাইছিলাম তাল গাছ। যে কালকে কিনা খামো না, ফাল চুরি করে খেয়ে লাভ নাই। এই তো চলো। ভদ্র ছেলের মতন কথা। গাইস, এই জায়গায় রস দেখলাম। আগে কালকে দেখে গেছিলাম অল্প একটু ছিল, আজকে দেখতে অনেকটাই বড়ছে। এখন যে আমি নিমু ভয় লাগতেছে, কারণ কেউ যদি দেখা ফেলায় চোর চোর করে তো পরে পিটাইবো। এই কারণে আশেপাশে দেখতেছে কেউ আছে নাকি, দেখি পারতে পারি কিনা। পাইরা আবার তো চালু করে ছোঁয়া লাগবে, কারণ কেউ আয়া পড়লে সর্বনাশ হয়ে যাবো। তো দেখেন এই যে দেখতে অনেকটা পোকামাকড় ভিতরে, এই অবস্থায় খাওয়া যাবে না, লাইক খেয়ে দেই, লাইক খেয়ে দেই। পায়ে খুব ব্যথা পাইছি, আবার জায়গাটা জায়গায় রাখা দিয়েছি, ভিতরে অনেকগুলা পোকা, এগুলো তো আর খাওয়া যাবে না। একজন লোক আসতেছে, দেখতেছি ওদিক দিয়ে মহিলা, জানি না পাড়ায় লাভ নাই, কারণ অনেকটা ময়লা। এত কষ্ট করে পারমু, চুরি করে খাই মহিলা, যদি ভালোটা না খাইতে পারি, খাও খায় তো লাভ নাই। পায়ে ব্যথা বেশি।